সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষার কথা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত 11 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে তাদের কাগজপত্র যাচাই বাছাই সংক্রান্ত যে নোটিশটি ছিল, সেই নোটিশটির 2 নম্বর অপশনে বলা হচ্ছিল যে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে প্রার্থীর নিবন্ধন পরীক্ষার সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী 7/7/2024 খ্রিস্টাব্দ তারিখ থেকে 25/7/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় সকাল 9টা হতে বিকাল 5টা পর্যন্ত এনটিআরসি এর কার্যালয়ে সরাসরি জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। এই বিষয়টি আপনারা জেনেছেন। তো কিভাবে কাগজপত্র দাখিল করবেন, সেই নিয়মটি এবং আবেদনটি কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। সেটির আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নোটিশের 3 নম্বর অপশনে বলা হচ্ছে, প্রাথমিকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম অর্থাৎ ভিরোল পূরণ করতে হবে। এই সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এনটিআরসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে। তো কাগজপত্র যাচাই বাছাই শেষে আপনাদের ভিরোল ফর্ম পূরণের জন্য SMS আসবে এবং আপনাদেরকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ভিরোল ফর্ম পূরণ করতে হবে। তো আপনারা অ্যাপ্লিকেশানটি কিভাবে করবেন, চলুন সেই অ্যাপ্লিকেশানটি আমরা দেখে নেই। দেখুন, অ্যাপ্লিকেশনের এখানে একটি নমুনা আমি দিয়েছি। আপনারা এই নমুনাটি অনুযায়ী অ্যাপ্লিকেশান তৈরি করতে পারেন। অ্যাপ্লিকেশনের শুরুতেই তারিখ, এখানে ডট রেখেছি। আপনারা যে তারিখে অ্যাপ্লিকেশানটি সাবমিট করবেন সেই তারিখ দিবেন। এরপরে 7/2024 তারিখ এটাই থাকবে। বরাবর এখানে লেখা হয়েছে চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, এনটিআরসি ব্রাগের ভিতরে ব্যবহার করা হয়েছে। রেড ক্রিসেন্ট ব্রাগ টাওয়ার, 4র্থ তলা, 37/3/A, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা 1000। বিষয়টাই এখানে উল্লেখ করা হয়েছে যে বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত। এই জায়গায় আপনার পদের নাম লিখবেন হিসাবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দাখিল প্রসঙ্গে। এখানে পদের নামটি লিখবেন। যদি প্রভাষক হয় তাহলে আপনারা লিখবেন প্রভাষক এবং হাইপেন দিয়ে লিখবেন যেমন বাংলা। আর যদি সহকারী শিক্ষক হয় তাহলে লিখবেন সহকারী শিক্ষক, হাইপেন দিয়ে সেই বিষয় লিখবেন। সূত্রতে বলা হচ্ছে যে স্মারক নম্বর, এটি ওই যে পত্রটি আপনাদের দেখালাম, চলুন আবার একবার দেখে নেই। দেখেন এখানে স্মারক নম্বরটি দেওয়া রয়েছে, এই স্মারক নম্বরটি সেখানে ব্যবহার করা হয়েছে। তারিখ 11 জুন 2024 তারিখের স্মারক। এখানে বলা হচ্ছে, দরখাস্তের মূল অংশে বলা হচ্ছে যে জনাব যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন, এই যে আমি, এখানে আপনার নাম লিখবেন, নিবন্ধন রোলটি এখানে লিখবেন, ব্যাচ নম্বর কততম সেটি দিবেন, যেমন 16তম নাকি 17তম সেটি দিবেন, পাশের সন দিবেন 2000 যেটি সেটি দিবেন। উল্লেখ্য, এনটিআরসি কার্যালয় হতে গত 11 জুন 2024 তারিখে প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমাকে এখানে পদের নাম লিখবেন, যেমন প্রভাষক, বিষয় যদি হয় ব্র্যাকেটের ভিতরে দিবেন বিষয় বাংলা। পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। উপরোক্ত সূত্র এবং SMS-এর মাধ্যমে আবারও এখানে পদের নাম লিখবেন, যেমন ধরুন প্রভাষক বন্ধনীর ভিতরে লিখবেন বাংলা। এখানে আপনার সহকারী শিক্ষক গণিত হতে পারে, সহকারী শিক্ষক ধর্ম হতে পারে, আপনি হতে পারেন সহকারী মৌলবী আরবি হতে পারে। এরপরে বলা হচ্ছে, পদে নির্ভুল নিয়োগ সুপারিশ নিশ্চিতকরণের লক্ষ্যে আমার নিবন্ধন পরীক্ষার সনদ ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র। এখানে আরেকটা কথা প্রবেশ করবেন যে নম্বরপত্র, এখানে নম্বরপত্র কথাটা উল্লেখ করবেন। নম্বরপত্র সত্যায়িত অনুলিপি আহ্বান করা হয়েছে, যার ফলশ্রুতিতে নিম্নে ছক মোতাবেক আমার প্রয়োজনীয় সনদপত্র ও তথ্যাদি আপনার সদয় অবগতির জন্য উপস্থাপন করলাম। এই কথাগুলো সুন্দর করে লিখবেন। এরপরে যে ছকটি দেওয়া হয়েছে, এই ছকের শিরোনামে বলা হচ্ছে প্রার্থীর রোল ও ব্যাচ,
এখানে আপনার রোল নম্বর লিখবেন। তারপরে ব্যাচ হয়তো আপনি যদি হয় থাকেন 16তম, তাহলে এখানে 16তম লিখবেন। এরপরে নির্বাচিত পদের নাম, এখানে পদের নাম যেমন আমি ওখানে নমুনা বলতেছিলাম যে প্রভাষক, আর নিচে যাই লিখবেন যে পদ, সেই যেমন ধরুন বাংলা, এটি লিখবেন। যদি সহকারী শিক্ষক হয় তাহলে সেখানে লিখবেন সহকারী শিক্ষক বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান এসব। তারপরে বলা হচ্ছে প্রার্থীর নাম, এখানে প্রার্থীর নাম লিখবেন ডট ডট এই অংশে। এই নামটি দুইভাবে লেখা যেতে পারে, বাংলাতেও লিখতে পারেন, নিচে ইংরেজিতেও লিখতে পারেন। এরপরে থাকবে আপনার মোবাইল নম্বর। শিক্ষাগত যোগ্যতার সকল সনদের বিবরণ এখানে দিবেন। এসএসসি কত সাল, জিপিএ কত সেটি দিবেন। এইচএসসি কত সাল, জিপিএ কত সেটি দিয়ে দিবেন। বিএসসি অনার্স বা সাধারণ বিএসসি হলে দিবেন। যদি আপনাদের ফাজিল হয়ে থাকে, এখানে যদি আলিম হয়ে থাকে, দাখিল হয়ে থাকে, তাহলে সেই বিষয়গুলো দিবেন, সাল দিবেন এবং পাশের ফলাফল দিবেন। এরপরে যদি এমএসসি থাকে বা এমএ থাকে তাহলে দিবেন, সাবজেক্ট উল্লেখ করবেন, পাশের সন দিবেন এবং বিভাগ দিবেন। এরপরে নিবন্ধন সনদের বিবরণ, এখানে আপনি রোল নম্বর দিবেন। রোল নম্বরটি দুই জায়গায় হচ্ছে, যেহেতু সনদের বিবরণ তাই রোল নম্বরটি দেওয়া প্রয়োজন। ব্যাচ নম্বরটি এখানে উল্লেখ করে দিবেন। এবার রেজিস্ট্রেশন নম্বর দিবেন, কত সালে পাস করেছেন সেই পাশের সন দিবেন। এরপরে নিবন্ধন সনদে আপনার যে পদের নাম উল্লেখ আছে সেই পদ এবং ব্র্যাকেটের ভিতরে বিষয় উল্লেখ থাকলে সেই বিষয় উল্লেখ করবেন। এরপরে এনআইডি বিবরণ, এখানে এনআইডি নম্বরটি আপনি লিখে দিবেন, তারপরে আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দেবেন। আপনার এই শখ মোতাবেক তথ্য প্রদান শেষ। এবার আপনি নিচের যে অংশটুকু লিখবেন যে অতএব মহাত্মনের কাছে নিবেদন এই যে আমার শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র যাচাই বাছাই পূর্বক চূড়ান্তভাবে নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার একান্ত মর্জি হয়। এখানে নিবেদক দেওয়ার পরে এখানে আপনারা স্বাক্ষর করে দিবেন। এখানে আপনারা একটি স্বাক্ষর করে তারিখ দিয়ে দিবেন। এরপরে ব্র্যাকেটের ভিতরে আপনাদের নামটি টাইপ করে দিবেন। পদের নাম এখানে যদি সহকারী শিক্ষক হয় সহকারী শিক্ষক, প্রভাষক হলে প্রভাষক এটি লিখবেন। এরপরে যদি বিষয় উল্লেখ করা প্রয়োজন হয় তাহলে বিষয় এখানে উল্লেখ করবেন। আর নিবন্ধন রোল নম্বরটা এখানে দিয়ে দিবেন এবং ব্যাচ নম্বরটা কততম সেই তম দিয়ে দিবেন। এরপরে সংযুক্তি হিসাবে নিচে লিখবেন যে 1 নম্বরে বলা হচ্ছে নিবন্ধন পরীক্ষার সনদ সত্যায়িত 1 কপি, সকল সনদের সত্যায়িত। আপনার সনদ যদি 3টি হয় 3, যদি 4টি হয় 4, এখানে 3 অথবা 4 যেটি হবে সেটি দিবেন। এরপরে সকল সনদের না, এখানে ভুল হয়েছে, এখানে সকল নম্বরপত্রের সত্যায়িত কপি। এখানে আপনার যদি 3টা নম্বরপত্র হয় 3 দিবেন, আর যদি 4টা হয় তাহলে 4 দিবেন, 4 কপি। এরপরে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এটি দিবেন। এটি যদিও চাওয়া হয়নি, এটি দেওয়া হচ্ছে আপনার অধিকতর সত্যতা প্রমাণের জন্য। তো এই আবেদনটি যদি আপনারা ওয়ার্ড ফাইল পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর তারপরও আমি ওয়ার্ড ফাইলটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে রাখবো। আপনাদের প্রয়োজনে ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করে আপনাদের ব্যক্তিগত তথ্য ইনফরমেশান পূরণ করে এনটিআরসির অফিসে সাবমিট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনার সহকর্মী তথা নতুনভাবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের উপকারের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।